নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের ক্রিয়েট করার অথবা এই ইউটিউব চ্যানেল তৈরি করার আমার একটাই উদ্দেশ্য যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা 1 লাখ সাবস্ক্রাইবার করলো কি না, 2-4টা ভিউজ আনলো কি না, 10,000 5,000 ভিউজ আনলো কি না, নিজেকে মহান ক্রিয়েটার মনে করে ভিউজ বেচে তারা পয়সা কামাচ্ছে। আমরা কিছু কন্টেন্ট দিচ্ছি, সেটাতে পয়সা দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। তারা ভিউজ বেচে পয়সা কামাচ্ছে, তাতে আমার জেলেসি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। আজকে আমি ইউটিউবে না থাকলে না তো আমার কোনো সমস্যা হতো, না তো কোনো ছিল। কিন্তু যখন কোনো কিছু জিনিস অন্যায় হয়, যেটা জিনিস কৌতূহল, সেই জিনিসটাতে আমি অবশ্যই জিজ্ঞাসা করি যে কেন এটা হলো। আজকে যদি আমি ইউটিউবে কাজ না করতাম তো অনেকেই আমাকে বোকা বানায় দিত। ইউটিউবে কীভাবে কাজ করতে হয়, ইউটিউব জিনিসটা কি, ইউটিউবের কীভাবে ভিডিও চলে, এই জিনিসগুলো আমি জানতাম না। ফেসবুকে যারা কাজ করে প্রথমে আলতু ফালতু আজে বাজে ডান্স বান্স করে টোরে ভিডিওতে রিচ ইমপ্রেশন বেশি দেয়, তাদেরকে ভিউজ এনে দেয়। এখন বর্তমান সময়ে তারা বিজনেস করছে। কিসের বিজনেস? ইউটিউব, ফেসবুক মিট আপ, ঠিক আছে, নিজে পয়সা দিয়ে নিজে মিট আপ। আমি কাউকে এখানে ছোট করতে যাই না, কিন্তু নিজেকে একবার প্রশ্ন করেন তো, যে জিনিসটা খুব সহজে লাভবান হয় সেই জিনিসটা মূল্য কি থাকে? আপনারা যে আজকে ফেসবুকে ভিডিও বানিয়ে হয়তো মিলিয়ন দিয়ে ভিউজ আনছেন, লাখ দিয়ে ফলোয়ার আনছেন, কিন্তু মনে হয় না আপনারা আগে 2-3 বছর 4 বছর পর আপনাদের দাম থাকবে। আমি যতটাও জানি, কারণ হচ্ছে যে জিনিসটা সহজেই উপলব্ধ, যে জিনিসটা সহজে পাওয়া যায়, সেই জিনিসটার ভ্যালু থাকে না। আজকে আমি একটা ফেসবুক পেজ ওপেন করলে আমার বেশি দিন সময় লাগবে না, 2 মাসে আমার চ্যানেল লাখ দিয়ে ফলোয়ার্স হয়ে যাবে। লাখ দিয়ে চ্যালেঞ্জ লাগাচ্ছে, লাখ দিয়ে হয়ে যাবে। কারণ ফেসবুক প্ল্যাটফর্মটাই ওরকম। 2 মিনিট 4 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে ডান্স বান্স করে কি একটা ডায়লগ মারিয়ে দিলাম, বাস ভিউজ চলে আসলো ধারাধার, ফলোয়ার হয়ে গেল। তারপরে প্রমোশন করতে লাগলাম, এত ফেসবুক ক্রিয়েটার হয়ে যাবে যে ভাই স্পন্সর তো দূরে থাক, আপনার ভ্যালু থাকবে না। আপনি না করলে অন্যজন স্পন্সরশিপ করে নেবে, সেটারও ভ্যালু কমে যাবে। কিন্তু ইউটিউব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এমন একটা জিনিস, ইউটিউবে সবাই সাফল্য পায় না। ইউটিউবে সফলতা না পাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে ইউটিউব অ্যালগরিদমে কাজ করে। ইউটিউব হচ্ছে একটা সার্চেবল ইঞ্জিন, যেটাতে কোনো কিছু জিনিস না পাইলে, আপনি যদি মনে করেন কোনো জিনিস শিখতে পারছেন না, জানতে পারছেন না, আপনি সেটাকে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ জব, কীভাবে আপনারা জব পাবেন, কীভাবে আপনারা এই জিনিসটা ঠিক করবেন, রিং লাইট কীভাবে পারচেস করবেন। তো এই ধরনের যত কিছু জিজ্ঞাসু জিনিস আছে সব কিছু কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাচ্ছেন। আর অনেক ক্রিয়েটার আছে যারা ভিডিও বানিয়ে পাবলিশ করে ফেলেছে। তো সেজন্য ইউটিউব একটা সার্চ ইঞ্জিন, এটা খুব ভালো জিনিস। কিন্তু এখানে ইউটিউবে সাকসেস হতে গেলে যে জার্নিটা, সেটা হচ্ছে ভিউজ প্রবলেম। স্টার্টিং টাইম যারা এখানে নতুন একদম আসে, তারা কিছুই বুঝতে পারে না যে চ্যানেল আমরা ক্রিয়েটের থেকে শুরু করে যা কিছু আছে বেসিক আপনাকে জানতে হবে, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা যেখানে আসে, যে ইউটিউবে আমরা ভিউজটা কীভাবে ইনকাম করব, ভিউজটা কীভাবে পাবো। এখন সর্বপ্রথম আমি এটাই বলে রাখি, ইউটিউবে হচ্ছে প্রথম যা 1 বছর 1.5 বছর 6 মাস 8 মাস আপনি সময় দিলেন, আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না, আপনার সাউন্ড ভালো না, আপনার মিউজিক ভালো না, যেটাই আপনি করছেন সেটা 1 বছর 1.5 বছর সময় দিচ্ছেন, কিন্তু এতে আপনার স্কিলস যেটা আছে অনেক ডেভেলপ হয়ে যাবে। কথা বলার টেকনিক, লাইট কীভাবে সেট আপ করতে হয়, একটা স্টোরি টেলিং, আপনি কীভাবে কথা বলবেন, দর্শকদের কীভাবে আনবেন, এই ধরনের জিনিসের আপনার দক্ষতা অর্জন হয়। কিন্তু তার সাথে সাথে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউবে তারাই সফলতা পায় যারা দিন দিন কিছু গ্যাজেটস অথবা দিন দিন কিছু ভিডিও কোয়ালিটি, দিন দিন থাম্বনেল ইমপ্রুভমেন্ট, দিন দিন তার ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে নানা ধরনের জিনিস তারা ডেভেলপ করে, যারা বেশি ইনভেস্টমেন্ট করে, তারাই কিন্তু গ্রো হয়। আপনারা এমন একটা চ্যানেল দেখান তো যে চ্যানেল বিনা ইনভেস্টে গ্রো হয়েছে, বিনা ইনভেস্টমেন্টে কোনটা চ্যানেল গ্রো হয়েছে আপনারা দেখান। এমন একটাও চ্যানেল পাবেন না যেখানে বিনা ইনভেস্টমেন্টে গ্রো হয়েছে। সে হয়তো বেসিক্স চ্যানেল মনিটাইজ করেছে, সে হয়তো একটা পেমেন্ট নিয়েছে, 2টা নিয়েছে, 3টা নিয়েছে, 4টা নিয়েছে, কিন্তু তারপরে তাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। সে ক্যামেরা কোয়ালিটি হোক, থাম্বনেল ডিজাইন হোক, যেটাতে হোক, তাকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে। তো ইউটিউবে ইনভেস্টমেন্ট জরুরি।
সেটা ফেসবুকেও জরুরি, সেটা আলাদা ব্যাপার। ফেসবুকে আমি দাম দিই না, ফেসবুক ক্রিয়েটারদের আমি একদম দাম দিই না। ওরকম লাখ লাখ ফলোয়ার্স আনা যায়, সেটা আমি একদমই দাম দিই না। আমি এটা বিরোধিতা করি। ফেসবুকের প্ল্যাটফর্ম যারা কাজ করে ওই মানুষের কথা নিয়েই এখানে কিছু কিছু ক্রিয়েটার ইউটিউবে আসে, দাদা আমাকে ফলো ব্যাক করুন, দাদা আমাকে ভালোবাসা দিন, ভালোবাসা রইল, ওই সব ফালতু এখানে বকবাস করে লাভ নেই ইউটিউবে, ঠিক আছে? আমি কেন ভাই আপনাকে দেখতে যাব? আপনার ভিডিও আমি কেন দেখব জোরপূর্বক? কী দিচ্ছেন আপনাকে? কিছু কিছু ভ্যালু দিচ্ছেন যে আপনার ভিডিও দেখব? ফেসবুকে আপনারা বন্ধুরা ঘুমাইতে গেলাম, বন্ধুরা শুতে গেলাম, বন্ধুরা চা খাচ্ছি, একটা ভিডিও বানিয়ে দিলাম, 4 সেকেন্ড 10 সেকেন্ডের লোক টাইম পাস করার জন্য দেখবে, সেটা আলাদা বিষয়, সেটা টাইম পাস। কিন্তু ইউটিউবে টাইম পাস করতে কেউ আসে না। ইউটিউবে না হয় কেউ এন্টারটেনমেন্ট, সেটাও একটা টাইম পাসের মাধ্যম চলে, তাও এন্টারটেনমেন্টও তো একটা ভালো জিনিস, সেটা দেখবে, সেটা তার নিজের জন্য এসেছে, কারো জন্য আসেনি এখানে। একটা ভালো ভিডিও দেখছে, সেটাও নিজের জন্য এসেছে। তো ইউটিউবে যেভাবে কাজ করতে হয় আপনাকে সেভাবে কাজ করতে হবে। আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে আপনারা মাথা তো খারাপ করছেন, তার সাথে সাথে আপনার মন মানসিকতা থেকে শুরু করে সব কিছু ভেঙে যাচ্ছে। আমি একটা সিম্পলে ফান্ডা দিই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার। এই ভিডিওটা নিয়ে, এই ভিডিওটা যে থাম্বনেল আছে অথবা এই যে আমার আইডিয়া আছে, আজ পর্যন্ত হয়তো ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার নিয়ে কোনো একজনও টাইটেল মনে হয় না আমার লিখেছে। আমি হয়তো আজকে এরপর পর ইউটিউবে সার্চ করবো বাংলাতে ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার নিয়ে কোনো টাইটেল, এই টাইটেল নিয়ে কেউ একটা ভিডিও বানিয়ে দেখাক। হয়তো হিন্দিতে বানিয়েছে ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব, কিন্তু ইউটিউবের ভবিষ্যৎ অন্ধকার এই যে টাইটেলটা আছে, কথা বলছি না, এই টাইটেলটা আছে, এই নিয়ে কেউ ভিডিও বানায়নি। কিন্তু আমি এই টাইটেলটা দেওয়াতে একজন বড় ক্রিয়েটার আছে, তিনি আমার টাইটেল নিয়ে ভিডিও বানাচ্ছেন। এই টাইটেল নিয়ে যে আমার ভিডিও বানাচ্ছেন, এখান থেকে আমি আপনাদের কিছু জিনিস বোঝাতে চাচ্ছি। সে আমার টাইটেল নিয়েছে, কোনো অসুবিধা নেই। সে আমার কন্টেন্টের যে একটা মানে হচ্ছে যে কী নিয়ে কন্টেন্ট হবে সেটা নিয়েছে, সেটা তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার ভিডিও কেউ নোক, তাতে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এটাই যে আপনারা সত্য কথাটা বলুন ইউটিউবে, মিথ্যে ফালতু বকবাস করে অডিয়েন্সের সময় নষ্ট করছেন, তার সাথে সাথে আপনার তো জেব গরম হচ্ছে, কিন্তু ওদের জেবটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে হচ্ছে পয়সা তো ওরা পাচ্ছে, কিন্তু আপনাদের সময় নষ্ট হচ্ছে। ইউটিউবে এমন কোনো জিনিস নেই যে লোক দেখে না, সব কিছু লোকে দেখে, কিন্তু ভিডিও বানাতে জানে না, ভিডিও কীভাবে আপলোড করতে হয় এই সমস্ত জিনিস জানে না, তার জন্য তাদের ভিউজ আসে না। এই যে আমার চ্যানেলটা 500টার মতো সাবস্ক্রাইবার এসেছে, এখান থেকে 560টা ছিল, এখান থেকে আবার 2টা সাবস্ক্রাইবার চলে গিয়েছে। আমি কি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি? দিই নেই। 2টা যাক, 10টা যাক, 100টা যাক, তাও আমাকে ভিডিও বানাতে হবে। ইউটিউব হচ্ছে এটাই, আপনি রেগুলার যত কাজ করবেন। আমি কালকে একটা ভিডিও শুনলাম, ইউটিউব নাকি অ্যালগরিদম আমাকে ফিট কত খাওয়াতে পারেন। তো সেটা তো তার থিওরি ভাই, তার ব্যাপার। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে ইউটিউবে একটা ওজন বাড়াতে হয়। আমার থিওরি ছিল ওজন বাড়াতে হয়, ইউটিউবের ভিডিও দিয়ে আপনার চ্যানেলের ওজন বাড়াতে হয়। আমি কারো ভিডিও কপি করার ইচ্ছে নেই, কারো ভিডিও চুরি করার ইচ্ছে নেই। আমার যা নলেজ আমি সেটাই শেয়ার করতে চাই। ইউটিউবে আপনি যত ভিডিও আপলোড করবেন, দিন দিন লোক আপনাকে পরিচিত হবে, দিন দিন আপনাকে লোক চিনবে, দিন দিন লোক জানবে। যত ভিডিও আপলোড করবেন তত আপনার চ্যানেলের পক্ষে ভালো, আপনার কোয়ালিটির পক্ষে ভালো, আপনার অডিয়েন্সের পক্ষে ভালো। যত ভিডিও আপলোড করে যান, আপনি এক বছরে 400, 500, 1000, 2000, আপনার সেই ভিডিওর কোনো ভ্যালু নেই। আপনারা যদি ভাবেন আমি 1000 ভিডিও আপলোড করে দিলাম এক বছরে, আপনার কোনো ভিডিওর ভ্যালু নেই ভাই। আপনার প্রথমে ভিডিওর কোনো ভ্যালু থাকবে না। আপনি 1000 বানান, 2000 বানান, 10,000 বানান, আপনাকে স্রেফ ভিডিও বানাতে যেতে হবে, ভ্যালু অটোমেটিক হয়ে যাবে। আপনারা যদি ভাবেন আমি এত ভিডিও আপলোড করে দিলে আমার তো কোনো ভ্যালুই নেই, আমার এখানে 200, 250 সাবস্ক্রাইবারের থেকে ভিডিওই আমার অনেক হয়ে গেছে, আমি এই সমস্ত জিনিস নিয়ে ভাবি না ভাই। কারণ এতদিনের এক্সপিরিয়েন্স, এই সমস্ত জিনিস নিয়ে ভাবলে হবে না। আমি হিন্দি চ্যানেলে কাজ করছি, আমি হিন্দি চ্যানেলে কোনো কিছু দেখছি না, জাস্ট ভিডিও আপলোড করে যাচ্ছি, চাই 6টা ভিউজ আসুক, চাই 10টা আসুক, কারণ হচ্ছে ভিডিও পাবলিশ করে যেতেই হবে। আগামীতে কী হবে না হবে সেটা পরের ব্যাপার। এত লাইট ভাই চোখে লাগছে। তো এইভাবে কাজ করুন, না হলে ইউটিউবে সাকসেস পাবেন না। এই ফালতু কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে সময় নষ্ট করবেন, হ্যাঁ, সকালে ভিডিও আপলোড, রাত্রে ভিডিও আপলোড, এটা করুন সেটা করুন। ভাই আমার ভিডিও কেন দেখছেন ভাই? ইউটিউবের কোনো সাজেশন আর টিপস থাকে না ভাই, কোনো সাজেশনস থাকে না। কিছু মোটিভেশন কথা বলি। হ্যাঁ, কী হয় ইউটিউবটা, এই যে বলেছিলাম যে আমি এত পরিশ্রম করেছি, কোথায় গিয়েছি না গিয়েছি, এইভাবে ভিডিও শ্যুট করেছি, এটা জেনে আপনারা ইন্সপিরেশন হবেন, কায়দাটা শিখবেন যে একটা চ্যানেলে ওর কী সমস্যা হচ্ছে চ্যানেলে কাজ করতে। আমার যেরকম এই বাংলা চ্যানেলে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, এক তো হিন্দি চ্যানেলে কাজ করতে হয়, এখানে কাজ করতে হয়, প্লাস আমার বাড়ির কাজ থাকে, সেই কাজগুলো করতে হয়, তাও করছি। এটাই শিখুন,
এটাই শিখতে হবে আপনাকে। আদারওয়াইজ ওই ইউটিউবে কোনো ওইসব ফালতু জিনিস দেখে লাভ নেই। কোয়ালিটিটাকে ইমপ্রুভ করুন, দিন দিন কোয়ালিটি বাড়ান, কোথাও বাইরে যান, আর যারা ব্লগ বানাচ্ছেন বাইরে যান, ভিডিও শ্যুট করুন, আপলোড করুন, লোকের ইন্টারভিউ নিন, নতুন নতুন জিনিস আপলোড করুন। এই যে আমি এখানে ইউটিউবে সাজেশন দিচ্ছি, 2-4 দিন পরে দেখবেন কারো ইন্টারভিউ নিয়ে বেরাচ্ছি। কন্টেন্টটাকে চেঞ্জ করুন। বোরিং অডিয়েন্সকে এক অডিয়েন্স নিয়ে থাকবেন না, এই জিনিসগুলো জানতে হয়। এক অডিয়েন্স নিয়ে কোনো দিন থাকতে নেই। যে অডিয়েন্স আপনাকে সবসময় ভালোবাসা দিচ্ছে, দেখছে, ওই ভালোবাসা দিয়ে ওই সাবস্ক্রাইবার দেখে আপনার লাভ নেই ভাই। ওই সাবস্ক্রাইবার আজকে আছে, 2 বছর আছে, তারপরে থাকবে না। আপনাকে নতুন নতুন সাবস্ক্রাইবার আনতে যেতে হবে। পিছনে যত সাবস্ক্রাইবার আছে ওগুলো যা আছে থেকেই যাক, দেখবে না দেখবে নেই। সাবস্ক্রাইবারের আশায় থাকবেন না। আপনি কিছু ভ্যালু দিচ্ছেন তবেই লোক দেখছে। আজকে আপনি ভ্যালু দেবেন না, লোক আপনাকে দেখবে না। সাবস্ক্রাইবারের আশায়, সাবস্ক্রাইবারের ভয়ে ভিডিও পাবলিশ না করা, সাবস্ক্রাইবারের এটা ওটা এগুলো দেখে আপনার লাভ নেই। সাবস্ক্রাইবার আছে একটা নাম্বারিং, ওই জন্য তো 10 লাখ যাদের সাবস্ক্রাইবার, ভিউজ আছে 50,000, 9 লাখ সাবস্ক্রাইবার কোথায় গেল? সাবস্ক্রাইবার দেখে লাভ নেই। এই সমস্ত যে টেকনিকগুলো থাকে, আমি যে কথাগুলো বলছি এগুলো শিখতে হয়, এগুলো জানতে হয়। বাদবাকি আরও খুশির খবর চলে আসলো, মনিটাইজ করতে হবে না এবার থেকে, এগুলো সব ক্লিকবিট, এগুলো সব ক্লিকবিট থাম্বনেল। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি 11 মিনিটের, নো এডিটিং, কেউ দেখবে না, 40 জন 30 জন দেখবে, তাও ভিডিও বানাচ্ছি। কেন বানাচ্ছি? চ্যানেল এইভাবে গ্রো হয়। চাहे 10 জন দেখুক, চাहे 15 জন দেখুক, 20 জন দেখুক, কোনো যায় আসে না। ভিডিও বানায় যাও, অটোমেটিক চ্যানেল গ্রো হয়ে যাবে। আজকে স্টুডিওটা বানাচ্ছি, দিন দিন উন্নতি করছি। এই ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপার হবে, লাইটস থাকবে। তো এইভাবে দিন দিন আপনারা আপগ্রেডেশন করুন। মাইকটা এইভাবে নিয়েছি, ভয়েস ভালো আসবে। নিজেকে একটা নতুনত্ব দিন। আপনি যদি সবসময় একই জিনিস ধরে থাকেন তাহলে হচ্ছে না ভাই। ইউটিউবে নতুন নতুন জিনিস দিতেই হয়। ভয় পাবেন না, ভিডিও বানাতে ভয় পাবেন না, অডিয়েন্সকেও ভয় পাবেন না, হেটস কমেন্টকে ভয় পাবেন না। যারা হেড কমেন্ট করে তারা নিজেই কিছু জানে না, যেটা হচ্ছে আসল কথা। আমাকে অনেক যে পরামর্শ দেয়, আপনি এভাবে ভিডিও বানান, এটা বানান, নিজেই কিছু জানে না, অপরকে লেকচার দিচ্ছে। তারা কমেন্ট দিচ্ছে ঠিক আছে, কিন্তু যে ভিডিও বানাচ্ছে ওর তো একটু, যে কমেন্ট করছে তার তো একটু বোঝা দরকার। ভাই এই এতদিন ধরে কাজ করছে, নিশ্চয়ই কিছু না কিছু তো জানে। তো একে পরামর্শ দিয়ে কী লাভ? এ তো চ্যানেলও মনিটাইজ করেছে, পয়সাও কামাচ্ছে, তো কিচ্ছু না কিছু জানে। তো এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর